আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ গড়চর, একটা কাঠের ব্রিজ। আর এই পাশে হচ্ছে অনেক কচুরিপানা। ওই কচুরিপানা থাকার কারণে ওই পাশে অনেক জায়গা দেখতে পাচ্ছেন, সেটা অনেক দূর পর্যন্ত। কিন্তু এই পাশে কচুরিপানা নেই। আর এই পাশ থেকে ছাড়িয়ে দিলে ওই পাশে কচুরিপানা চলে যাবে অনেক দূর। যার জন্যই এলাকার মুরব্বীরা এবং যুব সমাজ সবাই মিলেই এই কচুরিপানা এই ব্রিজটার নিচ দিয়ে এই পাশে বের করে দিচ্ছে, যাতে পানি সহজে যাতায়াত করতে পারে এবং ব্রিজটা দেখতে সুন্দর দেখা যায়। অনেক দূর পর্যন্ত এই কচুরিপানা দেখেন কিভাবে সরিয়ে দিচ্ছে বাঁশের সাহায্যে। পাশে অনেক লোক আছে। দেখেন কত কচুরিপানা, প্রায় 10-15 জন লোক মিলে বা আরো বেশি হতে পারে, সবাই মিলে এখানে কাজ করতেছে। পাশে ধাপে ধাপে বের হয়ে যাচ্ছে। এখন কত কচুরিপানা ওই পাশে চলে যাচ্ছে। অনেক কচুরিপানা, সবগুলাই পরিষ্কার করে দিতে হবে। জীবনটা গেল। এপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কারণে এপাশে পরিষ্কার আছে। এখানেও এপাশে পুরো জায়গায় হচ্ছে বাঁশের সাহায্যে ঠেলে ঠেলে এপাশে নিয়ে যাচ্ছে। এপাশে পরিষ্কার আছে। পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত কচুরিপানা, সবগুলা কচুরিপানা ওই ব্রিজের নিচ দিয়ে বের করে ওই পাশে দিতে হবে। দেখেন এই পাশে কি পরিশ্রম করে কচুরিপানাগুলো এপাশ থেকে এপাশে ফেলে দিচ্ছে। এটা প্রতি বছরই করতে হয়। আর যদি এপাশে এভাবে কচুরিপানা রেখে দেওয়া হয়, তাহলে এই পাশ থেকে কচুরিপানা জমতে জমতে অনেক দূর পর্যন্ত চলে যাবে। আর এই পাশে পরিষ্কার থাকবে, দেখতেও সুন্দর এবং পানি ঠিক মতো মানে এই পাশ থেকে এই পাশে যাতায়াত করতে সমস্যা হতে পারে। যার কারণে দক্ষিণ গড়চর এবং এই পাশের যে মানুষগুলো আছে এবং এই পাশের যে মানুষ আছে সবাই মিলেই, ছোট বড় এবং মুরব্বী মানুষ যারা আছেন তারা সবাই মিলেই এই কাজটা করতেছেন। এখানে কাজটা শুরু হয়েছে 8টা থেকে, এখন 12টার বেশি বাজে। তো প্রায় 4 ঘন্টা ধরে এই কচুরিপানা এই পাশ থেকে এই পাশে এভাবে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এখন অনেক কচুরিপানা আছে ওই পাশে অনেক দূর পর্যন্ত। ওইভাবেই প্রত্যেকটা বছর এবং এর পাশে যদি আরো জমে কচুরিপানা, তো সেক্ষেত্রে এভাবে কষ্ট করে, যদিও দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা কষ্টের কাজ না, আসলে অনেক কষ্টের কাজ। যারা করতেছে তারাই মূলত এটা বুঝতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।